নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা সরকার, পরিবর্তনের সরকার, তার বয়স হয়েছে 11 দিন এবং তার কার্যকাল অর্থাৎ শুরু হয়েছে, প্র্যাকটিক্যালি কার্যক্রম শুরু হয়েছে যেদিন, সেটা হচ্ছে 11 তারিখ এবং সেই 11 তারিখ থেকে আজ 21 তারিখ। প্র্যাকটিক্যালি একটা সরকারের বয়স হলো 10 দিন। ঠিক সেই আবহে দাঁড়িয়ে একটা সরকার যখন প্রচণ্ড গতিশীল অবস্থায় কাজ করছেন, উত্তরবঙ্গে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করছেন, তারপর হাওড়া হয়ে দুর্গাপুর হয়ে দিল্লি চলে যাচ্ছেন, নিরন্তর দৌড়চ্ছেন একটি মানুষ, দিবারাত্র দৌড়চ্ছেন, 2 ঘন্টা 4 ঘন্টাও বিশ্রাম নিচ্ছেন কিনা সন্দেহ। পশ্চিমবঙ্গকে মানচিত্রে ঘুরিয়ে দাঁড় করানোর জন্য যা যা করা তাই করছে। এদিকে যখন এই দৃশ্য প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গ দেখছে, তার পাশাপাশি আরও দুটো দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন, যেখানে যত চুরি ডাকাতি 2021 সালের পর থেকে যেসব অত্যাচার সংগঠিত হয়েছে, তৃণমূল কংগ্রেস নেতারা যে চুরি করেছে, সব এক এক করে ধরপাকড় হচ্ছে, ধরা হচ্ছে, ঘাট ধরে জেলে ঢোকানো হচ্ছে। এই দৃশ্যর পাশাপাশি আরও একটা দৃশ্য, যে দৃশ্যটা নিয়ে আমরা সেভাবে আলোচনা করছি না, চোরাই মাল। তৃণমূল কংগ্রেস কোথায় কোথায় চোরাই মাল রেখেছে সেইগুলোকে উদ্ধার করার ব্যবস্থা হয়েছে। যেমন আজকে আমি আপনাদের সরাসরি নিয়ে যাব ঘাটালে। সেই ঘাটালে, এটি অবশ্য একটি স্থানীয় পোর্টাল ঘাটাল হজবরল, তারা টেলিকাস্ট করেছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাঁদের, অন্তত বাংলার মানুষকে তারা দেখার সুযোগ দিয়েছেন, যেখানে সরাসরি গিয়ে সেই চোরাই মাল বিজেপি নেতা বিধায়করা তারা উদ্ধার করছে এবং সেখানে সমস্ত বন্যাত্রাণের মালপত্র লুকিয়ে রাখা হয়েছিল। এবার তৃণমূল কংগ্রেস দেখছে এই আবহাওয়ায় দাঁড়িয়ে যদি শেষ পর্যন্ত এগুলোকে এখন সরিয়ে না ফেলতে পারি, তাহলে তো পরবর্তীকালে আর সরাতেই পারবো না। ভাবুন, বন্যাত্রাণের মালও এরা কীভাবে চুরি করে সরিয়ে রাখে এবং সরিয়ে রাখার পর শেষ পর্যন্ত যখন ধরা পড়ে তখন আমরা জানতে পারি। তার আগে তো আমরা কেউ জানতেই পারি না তৃণমূল কংগ্রেস কীভাবে লুটপাট করেছে এই রাজ্যটাকে। আমি আজকে সরাসরি সেই ভিডিওটা আপনাদের দেখাবো। ধন্যবাদ ঘাটাল হজবরল, অন্তত এই টেলিকাস্টটি করে আমাদের দেখার সুযোগ দিয়েছেন তৃণমূল কোন কোন স্তরে কীভাবে চুরি করে। সরকারি মাল আপনার দোকানে কেন দাদা? আপনার সরকারি মাল আপনার দোকানে কেন? জানা নাই তোমাকে, আমাকে প্রশাসন যখন বলেছে রেখে দিই। কে বলেছে? কে রাখতে বলেছে? নাম বলুন। অঞ্চল কমিটি, নাম বলুন আপনি। বললাম তো সজাবু কিং করাবু ছিল, প্রধানও ছিল, সবাই বলেছে আমাকে। কত তিরপল আছে আপনার গোডাউনে? এই তো ছিল আমার মালটা বলছিলাম তো আমি। আপনি সত্যি কথা বলুন, কত মাল আছে? পৌঁছানোর জন্য রেডি ছিলাম, আমাকে তো আনতেই দিলেন। আমাকে তো তারা কি এরকম গাড়ি ভর্তি মাল কেন? দাদা বাড়ি ধারবে কেন? আমি তো সেই জন্য প্রশাসনে কবে গেছে, আমি আবার দ্বিতীয়বার বন্যা আসতে চলেছে, যাতে না আমাকে যাতে না দোষ পেতে, আমি সেই জন্য প্রশাসনকে বললেন কেন? আমি থানার ওসিকে বলতে পারতাম। প্রধানকে বলেছি, আপনাকে বলা দিয়ে আমি হাত ধরে বলেছি, আমি প্রধানকে বলতে বলেছি। ফোনই তো হচ্ছে না তো, আমি তাকে বললাম ব্যাপারটা বুঝিয়ে বল, এইসব জিনিস আমার কাছে রেখেছো, আমি মাঝখান থেকে সাথে নাই পাচ্ছে নাই, আমি নিরীহ লোকটা মারও খাবো আর লোকের কাছে অসম্মান হবো। আমি তো বারবার পাওয়া গেছে, তারপর ধানের বাসনপত্র সব পাওয়া গেছে। আমি যে অঞ্চল প্রতিনিধি, আমাকে একটা তিরপল লাইনে অঞ্চল থেকে কোনো সম্মানও দিত না অঞ্চলে। আমি একটা প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমি তিরপল চাইলে আমার তিরপল নেই। আজকে গাদা 200-300 করে তিরপল বেরাচ্ছে, হ্যাঁ, বাসনপত্র বেরাচ্ছে। গ্রামবাসীরা ধরেছে হাতে নাতে? হ্যাঁ, হাতে নাতে ধরেছে। সবাই মিলে আমরা ধরা হয়ে জানতে পারি যে এখানে তিরপল বাজার হচ্ছে, আমরা সবাই মিলে ধরেছি। আপনার নাম? সুভাষ মন্ডল। চোরটা রামপাল হচ্ছে চোর, জনগণকে কোনোদিন তিরপল লাইনে কিছু জনগণকে রেখে সব ঘরে অঞ্চল মাল তার গোডাউনে রেখেছে। বলছে আমার গোডাউন অঞ্চল মাল তার ঘরে রেখেছে। ডাক্তার চোর, ডাক্তার দেখা চোর। কি পাওয়া গেছে? তিরপল পাওয়া গেছে, হাড়ি পাওয়া গেছে, ওর ঘরে এখনো পিস্তলও আছে। যে খোঁজ করা যায়, কতটা সাইড হলো পিস্তলও পাওয়া যাবে বাড়িতে। অ্যাম্বুলেন্সটা পাওয়া গেছে, অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে এখানে কে রাখতে বলেছে? তখন অঞ্চল নেতৃত্ব ছিল, সকালে ছিল, আমাকে ফোন করে বলে দিল। আপনি তো প্রধানের নামও বলছেন? প্রধান ছিল তো, ফোন করে বলে দিলেন। আমি ফোন করছি তো আসেন না, আমি তো মার খেলাম স্যার, কেউ তো আসেন না, আমি তো মার খাচ্ছি। তাই প্রধান বলেছে? বলেই আসে তো স্যার। কে সকল নাম বলুন না, নাম বলতে আপত্তি কোথায়? আমি কি মাল আনতে পারি? আপনি নাম বলুন না, কে আছে বলুন, নাম বলুন।
অঞ্চল নেতৃত্ব সকলেই আছে। নাম বলুন না, নেতৃত্ব জানি তো, নাম বলুন। নাম বলতে ভয় করছেন কেন? বললাম তো, নাম বলুন। অঞ্চল সভাপতি আমাদের কিঙ্করবাবু আছে, জানেন, সজয়বাবু জানেন, প্রধান জানেন, আমাদের অঞ্চল কমিটির যে টোটাল যে কমিটির সমস্ত লোকই জানে। এখন আসছেন কেন? আর কি বলবো দাদা, এবার আমি ফাঁসছি, আমাকে মার খেতে হবে, আর কি করবো, মার খাচ্ছি, আর কি করা। ইতিমধ্যে দেখতেই পাচ্ছ গোডাউন থেকে একাধিক সরকারি তিরপল উদ্ধার হচ্ছে। এই ব্যক্তিরা গোডাউন থেকে একেবারে সরাসরি লাইভ দেখাচ্ছি মনসুগো থেকে। কম করো, বুঝলে, নাটকটা কম করো। তুমি আজকে কাকে বলে তুমি আজকে বিজেপি তিরপলগুলো? দাদা এখন উপরটা খোলায়নি, উপরে অফিস আছে। উনি সব জানে। এই অঞ্চলে বেশ কিছু প্রাণ 9-6 হয়েছে, তার চূড়ান্ত পাওয়া গেছে। গতকাল সকালে আমরা গেছিলাম প্রায় 11টা নাগাদ। ওখানে আমরা দেখলাম অঞ্চলের নিচে যে শ্মশান লোক থাকে, সংঘ যেটা বলছে লোন লেনদেন করেছে মায়া আদর মাথা, সেই এলাকায় অনেক ফাইল 9-6 হয়েছে। ফাইল ঠিক করে গোছানো ছিল না, এলোমেলো ছিল, ইলেকট্রিকের তারও কাটা ছিল, সিসি ক্যামেরার মুক্তাঙ্গুলি ঘোরা ছিল। মানে এইরকম নেতাদের হাত দিয়ে এইভাবে এই অঞ্চলে দুর্নীতি হয়েছে। এই অঞ্চলের একটা বিধায়ক ফান্ডের অ্যাম্বুলেন্স ছিল, সেটাকেও বিক্রি করে দেওয়া হয়েছে। এই ইনি প্রায় আমরা খবরের কাগজে দেখেছি, টিভির পরে দেখেছি, প্রায় সময় গাছ অবৈধভাবে কেটেছে। ইনি সেই রামপাল। ভাগ্যভালো বিজেপি ক্ষমতা এসেছে বলে এখনো পর্যন্ত সন্ত্রাস হয়নি। তবে আইন যাতে ব্যবস্থা নেয় তার উপযুক্ত ব্যবস্থা আমরা করব। অলরেডি লোকাল থানা আমাদের ঘাটালে ওসিকে জানিয়েছি, উনি ওনার পুরো গাড়ির টিম সহ পাঠাচ্ছে। এই ধরনের অনেক নেতা যুক্ত আছেন, এইসব মালপত্র রাখতে বলেছেন, কিন্তু সাগর চৌধুরী সহ আরও অনেকেই, এমনকি প্রধানও নাকি সরকারি মাল আপনার দোকানে কেন দাদা? আপনার সরকারি মাল আপনার দোকানে কেন? জানা নাই তো আমাকে প্রশাসন যখন বলেছে রেখে দিই। কে বলেছে? কে রাখতে বলেছে? নাম বলুন। অঞ্চল কমিটি, অঞ্চল নাম বলুন। আপনি বললাম তো, সজয়বাবু কিঙ্করবাবু ছিল, প্রধানও ছিল, সবাই বলেছে আমাকে, আমি বলে রেখেছি। কত তিরপল আছে আপনার গোডাউনে? এই তো ছিল, আমার মালটা বইছিলাম তো আমি। আপনি সত্যি কথা বলুন, কত মাল আছে? পৌঁছানোর জন্য রেখে দিয়েছিলাম, আমাকে তো আনতেই দিলেন, আমাকে তো তার আগে এরকম গাড়ি ভর্তি মাল কেন? দাদা সরকার বাড়ি ধারবে কেন? আমি তো সেই জন্য প্রশাসনে বন্যা কবে গেছে, আবার দ্বিতীয়বার বন্যা আসতে চলেছে। আমাকে যাতে না দোষ পেতে, আমি সেই জন্য প্রশাসনকে বললেন কেন? আপনি থানার ওসিকে বলতে পারতেন। প্রধানকে বলেছি, আপনাকে বলা দিয়ে আমি হাত ধরে বলেছি, আমি প্রধানকে বলতে বলেছি। ফোনই তো হচ্ছে না তো, আমি তাকে বললাম ব্যাপারটা বুঝিয়ে বল, এইসব জিনিস আমার কাছে রেখেছো, আমি মাঝখান থেকে সাথে নাই পাচ্ছে নাই, আমি নিরীহ লোকটা মারও খাবো আর লোকের কাছে অসম্মান হবো। আমি তো বারবার পাওয়া গেছে, তারপর ধানের বাসনপত্র সব পাওয়া গেছে। আমি যে অঞ্চল প্রতিনিধি, আমাকে একটা আজ পর্যন্ত তিরপল দেয়নি অঞ্চল থেকে, কোনো সম্মানও দিত না অঞ্চলে। আমি একটা প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমি তিরপল চাইলে আমার তিরপল নেয়। আজকে গাদা 200-300 করে তিরপল বেরাচ্ছে, হ্যাঁ, বাসনপত্র বেরাচ্ছে। গ্রামবাসীরা ধরেছে হাতে নাতে? হ্যাঁ, হাতে নাতে ধরেছে। সবাই মিলে আমরা ধরা হয়ে জানতে পারি যে এখানে তিরপল বাজার হচ্ছে, আমরা সবাই মিলে ধরেছি। আপনার নাম? সুভাষ মন্ডল। চোরটা রামপাল হচ্ছে চোর, জনগণকে কোনোদিন তিরপল দেয় না, কিছু জনগণকে রেখে সব ঘরে অঞ্চল মাল তার গোডাউনে রেখেছে। বলছে আমার গোডাউন অঞ্চল মাল তার ঘরে রেখেছে। ডাক্তার চোর, ডাক্তার দেখা চোর। কি পাওয়া গেছে? তিরপল পাওয়া গেছে, হাড়ি পাওয়া গেছে, ওর ঘরে এখনো পিস্তলও আছে। যে খোঁজ করা যায়, কতটা সাইড হলো পিস্তলও পাওয়া যায় ওর বাড়িতে। দাদা অ্যাম্বুলেন্সটা পাওয়া গেছে, অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করে দিয়েছে মনে হচ্ছে।